আপনারা বারুইপুরে পুলিশের ভূমিকা, পুলিশ মন্ত্রীর ভূমিকা দেখেছেন, আরো দেখতে পাবেন। আজকেই বলে গেছি, যত পুরনো কেস আছে, নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি, সব কেস বের করুন। কনভিকশন হয়ে থাকলে কোথায় আটকে আছে বের করুন। চার্জশিট যদি না হয় চার্জশিটেড করুন। এফআইআর যদি না হয় এফআইআর করুন। যদি শিশুকন্যা হয় পস্কো লাগান। ছাড়া হবে না কাউকে। আমি কথা দিয়ে গেলাম, আমার মা দুর্গারা, আমার বোনেরা, স্বামী বিবেকানন্দের মাটি, মা শারদামণির মাটি, এই মাটিতে আপনারা যে বিরাট প্রত্যাশা নিয়ে মোদিজির আশীর্বাদ ধন্য এই সরকার করেছে, এরকম মুখ্যমন্ত্রী আমরা চাই। গুন্ডা, বদমাইশ, ধর্ষককারী যারা আছেন খুব সাবধান হয়ে যান। মুখ্যমন্ত্রী রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বক্তব্য দিলেন, আর তার কার্যও পুরো রয়্যাল বেঙ্গল টাইগারের মতো, যার বারুইপুর ধর্ষণ কাণ্ডের দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত, ওই এনকাউন্টার, প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করে দিয়েছে। আর যারা গুন্ডা বদমাশি করছেন আপনারা সাবধান হয়ে যান। এরকম মুখ্যমন্ত্রী বাংলায় আগে কোনোদিন আসেনি। এরকম কঠোর মুখ্যমন্ত্রী, যিনি বাংলার বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, খুব সাবধান। বিধানসভায় ইউসিসি লাগু হয়ে গেছে, অর্থাৎ মানে ইউনিভার্সাল সিভিল কোড, এক দেশ এক আইন, এক দেশ এক আইন, এটা শুরু হয়ে গেছে। প্লাস গুন্ডা দমন আইন, গুন্ডা দমন বিলটি বিধানসভায় পাস হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আইনে পরিণত হয়ে যাবে। তো যারা ভাবছেন অপকর্ম করে থাকবেন, পার পেয়ে যাবেন, অপকর্ম করে পার পেয়ে যাবেন। হ্যাঁ, একটা ধর্ষণ করে আপনি ছাড়া পেয়ে যাবেন। হ্যাঁ, ও আপনাদের বিকাশ বাবুর মতো উকিল আছে, কোর্টে দাঁড়িয়ে যাবে, আপনার দিকে সব ছাড়িয়ে নিয়ে চলে আসবে ভাবছেন। হ্যাঁ, তো আপনারা আর এইসব কাজ করবেন না, সাবধান থাকুন। বাংলার বাঘ শুভেন্দু অধিকারী। নমস্কার, আজকে এইটুকু বলে